ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কুশাল, আর তোমরা শুনছো ভুতুরে গল্প এপিসোড নম্বর 25। আমার ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো। আজকে যে ঘটনাটা তোমাদের শোনাবো খুবই ভয়ানক একটা ঘটনাটা ঠিক এরকম যে রাতের অন্ধকারে ব্লগ করতে গিয়ে তাদের সাথে খুবই ভয়ানক কিছু ঘটে গেছে। চলো এবার ঘটনা শুরু করা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজ আমাকে যে ঘটনা পাঠিয়েছে তার নাম সৌমেন হালদার। তার বাড়ি নৈহাটিতে। 2021 সাল। আমরা 4 বন্ধু। আমি, অরুণ, শুভ, রাহুল আর নীল। সবাই কলেজ পাশ করা। ইউটিউবের জন্য ছোটোখাটো ভিডিও বানাই, ব্লগ, কখনো মজার কখনো ভৌতিক। তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 8,000। বড় কিছু করার নেশা মাথায় ঢুকে গিয়েছিল। সেই সময় শুভ বলেছিল একটা সত্যিকারের হরর এক্সপেরিমেন্ট করি রাতের বেলা। লোকেশনটা নীলই খুঁজে বের করেছিল। শহরের বাইরে একটা পুরনো সরকারি বিল্ডিং। এক সময় সেখানে ছিল সরকারি কর্মচারীদের ট্রেনিং সেন্টার। প্রায় 15 বছর আগে বন্ধ হয়ে যায়। লোকাল লোকেরা বলে পুরনো অফিস, দিনের বেলা কেউ ঢোকে না, রাতে তো প্রশ্নই নেই। কিন্তু নীল বলেছিল সত্যি ঘটনা আছে। কয়েকজন নাকি ভেতরে ঢুকে অসুস্থ হয়ে গেছে। এই কথাটাই আমাদের রাজি করিয়ে দিল। রাত 10টা নাগাদ আমরা বাইকে করে বিল্ডিংয়ের কাছে পৌঁছালাম। বিল্ডিংটা দেখেই বুকের ভেতরটা কেমন একটা অস্তিত্ব লাগলো। 4 তলা, অর্ধেক দেওয়াল কালচে, জানালার কাঁচ ভাঙা, চারপাশে জঙ্গল আর নীরবতা। আমরা গেটের সামনে দাঁড়িয়ে সেট আপ করছিলাম, ক্যামেরা, ট্রাইপড, টর্চ। হঠাৎ পাশের রাস্তা দিয়ে একজন বুড়ো লোক যাচ্ছিল। সে থেমে গেল, বলল, ভেতরে যাচ্ছ নাকি? শুভ হেসে বলল, হ্যাঁ কাকু, ভিডিও করব। বুড়ো লোক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত 12টার পর ওখানে কাউকে ডাকলে উত্তর দিও না। নীল জিজ্ঞেস করলো, কেন? বুড়ো লোক শুধু বলল, কারণ সবাই মানুষ না। এই কথা বলে সে চলে গেল। আমরা হাসাহাসি করলাম, কিন্তু এখনো আমার কানে ওই কথাটা বাজে। রাত 11:15, ক্যামেরা অন, আমি ইন্ট্রো দিচ্ছি। আজ আমরা এসেছি শহরের সবচেয়ে ভৌতিক পুরনো বিল্ডিংয়ে। ভিতরে ঢুকতেই একটা জিনিস পরিষ্কার বুঝলাম। ভেতরে বাইরে থেকে বাতাস অনেক ঠান্ডা। প্রথম তলায় পুরনো অফিস ঘর, ফাইল, ভাঙা টেবিল, চেয়ার। রাহুল বলল, এখানে কেউই থাকে না, কিন্তু জিনিসপত্র নড়াচড়া করা মনে হচ্ছে। হঠাৎ শব্দ আসলো। উপরতলা থেকে কিছু পড়ার শব্দ। আমরা সবাই চুপ। নীল বলল, হয়তো কাঠ ভেঙেছে। কিন্তু শব্দটা পরিষ্কার ছিল। দ্বিতীয় তলায় উঠতেই ক্যামেরার মাইক একটা শব্দ ধরল, হালকা কান্নার মতো। শুভ বলল, তুই শুনছিস? আমি মাথা নাড়লাম। কান্নার শব্দটা যেন দূর থেকে আসছে। হঠাৎ রাহুল বলল, আমার ফোনে নেট নেই, কিন্তু হঠাৎ কল আসছে।
সে স্ক্রিন দেখালো, আননোন নাম্বার। কল ধরতেই শুধু শোঁ শব্দ, কল কেটে গেল। এরপর রাহুলের ফোন বন্ধ হয়ে গেল পুরোপুরি। তৃতীয় তলায় উঠে দেখি একটা ঘরের দরজা লেখা আছে ভিডিও সেকশন। আমরা অবাক, এই বিল্ডিংয়ে ভিডিও সেকশন কেন? নীল বলল, এটাই তো পারফেক্ট কন্টেন্ট। দরজা ঠেলতেই খুলে গেল। ভেতরে ঢুকতেই গা কাঁটা দিল। ঘরের ভেতরে পুরনো ক্যামেরা, ভাঙা লাইট আর দেওয়ালে কালচে দাগ। হঠাৎ শুভ বলল, আমাদের কেউ কি দরজা বন্ধ করলো? পেছনে তাকিয়ে দেখি দরজা বন্ধ, কিন্তু দরজা তো কেউ ছয়নি। ঠিক তখনই মাইকে স্পষ্ট ধরা পড়ল একটা কথা, এবার তোমরা চারজন। আমরা সবাই জমে গেল। নীল বলল, এডিটে কেউ কথা বলবে না, ঠিক আছে? কিন্তু এই কথাটা লাইভে এসেছে। এই জায়গা থেকেই নীল অদ্ভুত আচরণ করতে শুরু করলো। সে চুপচাপ হয়ে যায়, এক দৃষ্টি দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, নীল কি হয়েছে? নীল ধীরে ঘুরে তাকালো। তার চোখ স্বাভাবিক ছিল না। সে বলল, ওরা এখানে এখনো আছে। আমি ভাবলাম মজা করছে, কিন্তু নীল হাসছিল না। সে বলল, ওরা ভিডিও চায়, তাই তোরা এসেছিস? হঠাৎ লাইট নিভে গেল 1 সেকেন্ডের জন্য, আবার জ্বলে উঠল, কিন্তু নীল নেই। আমরা তিনজন দৌড়াতে লাগলাম, নীল নীল পুরো ডাকতে। তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলা, কোথাও নীল নেই। হঠাৎ 4 তলার দিক থেকে শব্দ, হাঁটার শব্দ। আমরা ভয়ে ভয়ে উপরে উঠলাম। 4 তলার শেষ ঘরে আলো জ্বলছে। ভেতরে ঢুকতেই নীল দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা নয়। তার পেছনে 3 জন মূর্তি, মানুষের মতো, কিন্তু মুখ স্পষ্ট নয়। নীল বলল, ওরা আটকে আছে, আমরা না থাকলে ভিডিও চলবে না। এই সময় পুরো ক্যামেরা অন ছিল। শুভ চিৎকার করে বলল, ক্যামেরা বন্ধ কর। আমি ক্যামেরার দিকে তাকালাম। স্ক্রিনে আমরা 3 জন নেই। স্ক্রিনে শুধু 4টে ছায়া, একটা নীলের মতো আর 3টে অচেনা। ঠিক তখনই ক্যামেরা বন্ধ হয়ে গেল। সকাল 5টায় লোকাল লোকেরা আমাদের 3 জনকে বিল্ডিংয়ের বাইরে অচেতন অবস্থায় পায়। নীল ছিল না। পুলিশ আসে, খোঁজ করে, কিন্তু নীলকে আর পাওয়া যায়নি। নীল হারিয়ে যাবার পর প্রায় 1 মাস কেটে গেল। পুলিশ কেস বন্ধ করে দিয়েছিল, কারণ কোনো প্রমাণ নেই, কোনো দেহ নেই, কোনো চিহ্ন নেই। আমরা 3 জন, আমি, অরুণ, শুভ আর রাহুল, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমরা 3 জন একই স্বপ্ন দেখতাম। একই ঘর, 4 তলার শেষ ঘর। নীল দাঁড়িয়ে আছে, আর তার পেছনে এই 3টা ছায়া। নীল শুধু একটাই কথা বলতো, ভিডিওটা অসম্পূর্ণ। ভিডিওটা আবার ফিরে আসে একদিন দুপুরে। রাহুল আমাকে ফোন করলো, তার গলা কাঁপছিল। বলল, অরুণ, ক্যামেরার মেমোরি কার্ডটা আবার ঢুকিয়ে দেখ। আমি অবাক, ওটা তো চেক করা হয়েছিল। রাহুল বলল, আজ সকালে ফোনটা নিজে থেকেই অন হয়ে গেছে, আর এই ভিডিওটা এখন 5 সেকেন্ডের নয়। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপে কার্ড ঢোকালাম। ভিডিওটার দৈর্ঘ্য 17 মিনিট
42 সেকেন্ড। আমরা কেউই এই অংশ আগে দেখিনি। ভিডিওর ভেতরে ভিডিও প্লে করতেই গা শিউরে উঠল। প্রায় 10 মিনিট আমাদের সেই রাতের ফুটেজ, আর যা আমরা মনে করি, কিন্তু এরপর ক্যামেরার অ্যাঙ্গেল বদলে যায়। এটা ট্রাইপডে নেই, ক্যামেরা হাত দিয়ে ধরা, আর সেই হাত আমাদের কারো নয়। ক্যামেরার ছায়া স্পষ্ট বোঝা যায়, হাতটা লম্বা, আঙুল অস্বাভাবিক। ক্যামেরা ধীরে ধীরে ঘোরে। 4 তলার ঘর দেখায়। নীল মেঝেতে বসে, সে কাঁদছে। তার সামনে 3জন মানুষ দাঁড়িয়ে, একজন মহিলা, একজন বৃদ্ধ আর একজন যুবক। তাদের মুখ স্পষ্ট, কিন্তু চোখ নেই। শুভ বলল, ওরা কি এই বিল্ডিংয়ে মারা গিয়েছিল? আমরা লোকাল রেকর্ড ঘাঁটতে শুরু করলাম। পুরনো খবরের কাগজ। 2004 সালে একটি রিপোর্টে লেখা ছিল, পুরনো ট্রেনিং সেন্টারে রাতের বেলা আগুন লাগে, 4জন ভেতরে আটকে পড়েন, 3জনের দেহ পাওয়া যায়, একজন নিখোঁজ ব্যক্তির নাম নিলয় দত্ত, আর নীলের পুরো নাম নিলয় দত্ত। আমরা স্তব্ধ। একই নাম কি করে সম্ভব এটা? সেই রাতেই প্রায় রাত 2টো নাগাদ আমার ফোনে নোটিফিকেশন এলো, আননোন ডিভাইস কানেক্টেড। ল্যাপটপের ওয়েব ক্যাপ নিজে থেকে অন। স্ক্রিনে ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল, নীলের মুখ, কিন্তু চোখ দুটো কালো। সে বলল, তোমরা আসবে তো? পেছনে সেই ঘর, 4 তলার ঘর। আমি চিৎকার করে ল্যাপটপ বন্ধ করে দিলাম, কিন্তু আওয়াজ থামেনি। ঘরের ভেতর থেকেই আসছিল হাঁটার শব্দ। আমরা 3জন সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো ওই বিল্ডিংয়ে যাব, কারণ মনে হচ্ছিল আমরা না গেলে ওরা আমাদের ছাড়বে না। রাত 12টা, একই জায়গা, কিন্তু এবার বিল্ডিংয়ের ভেতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে আলো জ্বলছে। যেখানে কোনো কারেন্ট নেই সেখানে আলো কিভাবে জ্বলতে পারে? আমরা 4 তলায় পৌঁছালাম। নীল দাঁড়িয়ে। সে বলল, এবার ভিডিওটা সম্পূর্ণ হবে। ভিডিওটা আবার অন। নীল ক্যামেরা ধরেছে। আমরা 3জন এক ফ্রেমে, আর আমাদের পেছনে আরো ছায়া। এবার 6টা। নীল বলল, যারা দেখে তারা থেকে যায়। হঠাৎ সব অন্ধকার। এখন এই কথাগুলো আমি লিখছি হাসপাতালের বিছানা থেকে। শুভ আর রাহুল, তারা কেউ আর কথা বলতে পারে না। ডাক্তার বলে ট্রমা, কিন্তু আমি জানি ভিডিওটা এখনো রেকর্ড হচ্ছে। রাত হলেই আমি ক্যামেরায় লাল আলো দেখি। আমি এই লেখা লিখছি 2024 সালের শেষের দিকে, একটা সরকারি মানসিক হাসপাতালের ঘরে বসে। ডাক্তাররা বলে আমি হ্যালুসিনেশনে ভুগছি, ট্রমা থেকে তৈরি হওয়া ভয়। কিন্তু তারা জানে না আমার ফোনে কোনো সিম নেই, তবুও মাঝরাতে ভিডিও কল আসে। কল রিসিভ না করলেও স্ক্রিনে ক্যামেরা অন হয়ে যায়, আর প্রতিবারই 4 তলার সেই ঘর। ঘটনার 1 সপ্তাহ পর শুভ মারা যায়। আত্মহত্যা বলা হয়েছিল, কিন্তু তার মোবাইল থেকে শেষ ভয়েস নোট পাওয়া যায়। সেটা পুলিশ কখনো প্রকাশ করেনি। আমি শুনেছিলাম শুভ বলছিল, ওরা শুধু নীলকে নেয়নি, ওরা আমাদের প্রত্যেকের একটা অংশ রেখে দিয়েছে। আমি আর পুরো মানুষ নই। এরপর শব্দ, ক্যামেরার রেকর্ড বিপ। রাহুল এখনো বেঁচে আছে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। একদিন তাকে দেখতে গিয়ে দেখলাম সে দেওয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে,
ফ্রেমটা ছোট হয়ে আসছে আর আলো কমে যাচ্ছে। ডাক্তার বলল সে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি জানি সে এখনো ভিডিও দেখছে। হাসপাতালের এক পুরনো ওয়ার্ড বয় আমাদের কথা শুনে একদিন চুপচাপ বলেছিল, তোমরা কি জানো ওই বিল্ডিংটা আসলে কি ছিল? আমরা জানতাম না। সে বলল, ওটা শুধু ট্রেনিং সেন্টার ছিল না, ওটা ছিল একটা আর্কাইভ বিল্ডিং। সেখানে রাখা হতো পুরনো সরকারি ভিডিও, তদন্ত ফুটেজ, এমন কিছু ঘটনা যেগুলো মানুষকে দেখানো হয়নি। 2004 সালের আগুনটা দুর্ঘটনা ছিল না, সেই ভিডিও ডিলিট করা হচ্ছিল, আর যারা ডিলিট করছিল তারা ভেতরে আটকে পড়ে। ভিডিও পুড়ে যায়নি, ভিডিও থেকে গেছে। 2023 সালের এক রাতে আমার ফোনে আবার কল আসে, আননোন ক্যামেরা ফিড। আমি ধরলাম, স্ক্রিনে আমি নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল ছাদের কোণ থেকে। আমি ধীরে ধীরে বসে উঠি। স্ক্রিনে আমি বলি, এখন তুমি রেকর্ড করছো। পেছনে দাঁড়িয়ে নীল, তার চোখ নেই। সে বলল, আমরা আর আলাদা নই, আমরা কন্টেন্ট। সেই রাতেই আমি বুঝে গিয়েছিলাম, আমি যদি এই ঘটনাটা না বলি তাহলে আমি পুরোপুরি হারিয়ে যাব। তাই আমি সব লিখে ফেলেছি, কারণ যতক্ষণ কেউ গল্প করছে ভিডিওটা চলতেই থাকে, আর যতক্ষণ ভিডিও চলে ওরা বাইরে আসতে পারে না। শেষ সতর্কতা, রাতের ভিডিও করতে গেলে পুরনো বিল্ডিংয়ে ঢোকার আগে একবার ক্যামেরা বন্ধ করে দেখো। তখনও যদি লাল হয়ে আলো জ্বলে থাকে, বুঝবে তুমি একা নও। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। সত্যি আমার আর কিছু বলার ভাষা নেই। এত সুন্দর একটি ঘটনা। 4টে বন্ধু ভিডিও করতে গিয়েছিল, 2টো বন্ধুকে হারিয়ে ফেললো। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও।